আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মান্নান ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, গতকাল নিজের ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি, যেহেতু ঈদুল ফিতরের শুভেচ্ছা পোস্টার দেওয়া শুরু করেছিলাম। তো আজকেও বরাবরের মতো ঈদুল ফিতরের আরেকটা শুভেচ্ছা পোস্টার থাকছে। এটা অরাজনৈতিক একটা পোস্টার, আশা করি সর্বসাধারণের জন্য খুবই উপকারে আসবে। তো এই পোস্টারটার প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল সংগ্রহ করতে হলে বরাবরের মতো ভিডিওটা সম্পূর্ণ দেখে 3টা পাসওয়ার্ড সংগ্রহ করবেন। তারপর ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আপনারা পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। যারা ডাউনলোড করতে পারেন না, এই বিষয়ে ভিডিও বানানো আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে, দেখে শিখে নিতে পারেন। তো ডাউনলোড করার পর এটা কাস্টমাইজ করার জন্য ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা প্রয়োজন হয়। অ্যাপসটির নাম হলো Pixellab। এটা প্লে স্টোর থেকে নেওয়া যায়, তবে প্লে স্টোর থেকে না নিয়ে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে Pixellab অ্যাপসের ওল্ড ভার্সন আছে, ওইটা ইনস্টল করবেন। কেননা প্লে স্টোর থেকে নিলে অনেকের পিএলপি ফাইল শো করে না। তো ইনস্টল করার পর Pixellab অ্যাপটা ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ওই ডাউনলোড করা পিএলপি ফাইলটা আনার জন্য ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন 3টা ডট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন ডট পিএলপি ফাইল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপরে একটা পপ আপ স্ক্রিন শো হবে, একদম উপরে দেখতে পাচ্ছেন ডট পিএলপি আছে, এই ডট পিএলপিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে ডাউনলোড করে থাকেন তাহলে স্লাইড করে নিচে আসলেই ইংরেজিতে লেখা দেখতে পারবেন যে ঈদ মোবারক পোস্টার ডট পিএলপি, এরকম একটা ফাইল দেখতে পারবেন। এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে Pixellab অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো যেহেতু এটা একটা অরাজনৈতিক পোস্টার, সেহেতু এখানে শুধুমাত্র ছবি ও এখানকার নাম পরিবর্তন করলেই হয়ে যাবে। তো চাইলে আপনারা এটা রাজনৈতিকও পরিণত করে নিতে পারেন। কিভাবে? আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ফাঁকা জায়গা আছে, এখানে নেতাদের ছবি এবং এইখানে নেতাদের ছবি বসিয়ে চাইলে এটা রাজনৈতিকও করে নিতে পারেন। তো যেহেতু আমি এটা সাধারণের জন্য তৈরি করেছি, তাই এখানে রাজনৈতিক নেতাদের ছবি আমি ব্যবহার করিনি। তো এখানে দেখাবো এখন ছবি ও নাম কিভাবে পরিবর্তন করবেন। প্রথমত দেখায় নাম কিভাবে পরিবর্তন করবেন। নাম পরিবর্তন করার জন্য নামের উপর ডাবল ক্লিক করবেন, এরপর এখান থেকে এটা কেটে দিয়ে আপনার নাম লিখবেন, তারপর ওকেতে ক্লিক করবেন, পরিবর্তন হয়ে যাবে। এখানে ইউটিউব ও কন্টেন্ট ক্রিয়েটর আছে, এটার উপর ডাবল ক্লিক করে চাইলে এটা বিভিন্ন গ্রুপের পক্ষ থেকে বা পেজের পক্ষ থেকে বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনেক কিছুই হইতে পারে, তো সেগুলো এখানে লিখতে পারেন। লেখার পর এখন দেখাবো এই যে এই ছবিটা কীভাবে পরিবর্তন করতে পারবেন। ছবি পরিবর্তন করার জন্য উপরে দেখতে পাচ্ছেন প্লাস অপশন আছে, এই প্লাস অপশনে আপনারা ক্লিক করবেন, তারপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন, তারপর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আপনার ইমেজ নিয়ে আসবেন। আপনি যদি না জেনে থাকেন কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করেন, ওইখানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে একটা ভিডিওতে কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড 30 সেকেন্ডে রিমুভ করতে হয়। 30 সেকেন্ডে রিমুভ করতে পারবেন, ভিডিওটা দেখলে ওটা দেখে শিখে নেবেন। তারপরে একটা ফটো এভাবে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পর যতটুকু প্রয়োজন ছোট বড় করতে হবে, তারপরে আপনারা এখানে সুন্দর করে এই ছবিটার জায়গায় বসিয়ে দেবেন। এবং ওই ছবিটার সাথে অ্যাডজাস্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে ক্লিক করবেন এবং মাত্র যে ছবিটা আনলেন তার বাম পাশে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ছোট ছোট 8টা ডট আছে, এটার উপর ক্লিক করে চেপে ধরে রাখবেন এবং আগের ছবিটার কাছে এইভাবে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন আগের ছবিটার কাছে আসছে, এখন এটা ছেড়ে দেবেন। দেওয়ার পরে আগের ছবিটার ডান দিকে ডিলিট অপশন আছে, এটার উপর ক্লিক করলে ডিলিট হয়ে যাবে এবং বর্তমান ছবিটা ওখানে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। তো এটা কাস্টমাইজ করা হয়ে গেলে সেভ করার জন্য আপনারা এই যে উপরে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এরপর সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন। যার পর ডেমিনেশনটা কাস্টম থেকে আল্ট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এটা আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন, চাইলে প্রিন্টও করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন আমার এই পিএলপি ফাইলটা সংগ্রহ করে কিভাবে একটা ঈদুল ফিতরের শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যাওয়ার আগে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।